দুমড়ে মুচড়ে যাওয়া এই মাইক্রোবাস দেখেই বোঝা যায় দুর্ঘটনার ভয়াবহতা। ঈদের ছুটিতে পরিবার ও স্বজনদের নিয়ে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছিল মাইক্রোবাসটি। তবে দীর্ঘতম সমুদ্র সৈকতে যাওয়া না হলেও ফিরতে হলো লাশ হয়ে। সকাল ৭টার দিকে পর্যটকদের বহনকারী মাইক্রোবাসটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুরুতির জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন। রিল্যাক্স যে গাড়িটা, বাস গাড়িটা চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যে হাইস গাড়ি যে দুইটা ছিল এরা কক্সবাজারের দিকে যাচ্ছিল। এটা মুখোমুখি সংঘর্ষের কারণে। এবং আর বাকি ৪ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে। এই সময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে। সেখানে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের। ঘটনাস্থলে ৮ জন লাশ এবং পরক্ষণে যে চট্টগ্রাম মেডিকেল শুনতে পারছি ২ জন মারা গিয়েছে। গাড়ির যে ওভারটেকিংটা হয় তার কারণে কিন্তু বিশেষ করে আমাদের যে ছোট গাড়িগুলো আছে এগুলো কিন্তু দুর্ঘটনার কবলে পড়তেছে। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ১ ঘন্টার চেষ্টায় স্বাভাবিক হয় যান চলাচল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এই সড়ক ধরেই দেশের নানা প্রান্ত থেকে শত শত গাড়ি প্রতিদিন ছুটে চলছে পর্যটন নগরী কক্সবাজারে। তবে ঈদের আনন্দ ম্লান করে এই মহাসড়কের লোহাগাড়া এলাকায় ৩ দিনেই ঝরেছে ২০টি তাজা প্রাণ। আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।